আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কিং 5। তো তোমরা আগেও দেখেছো যে আমরা মোটামুটি কিং এর 4টে ক্লাসেস কমপ্লিট করেছি। তো এটা হচ্ছে তোমার সাউথ ইন্ডিয়ান পুরো ব্যাপারটাকে কভার করছে। তো দেখে নাও এখানে আমরা কি কভার করব, 4টে বংশ: চোল, চালুক্য, রাষ্ট্রকূট এবং পল্লব। তো দেখো এটা হচ্ছে চালুক্য, দেন রাষ্ট্রকূট, দেন পল্লব, তারপরে তোমার আর্লি চোল, ল্যাটার চোল, এবং এই হচ্ছে 4টে বংশ। তাহলে চোল, চালুক্য, রাষ্ট্রকূট এবং পল্লব। দেখো এটা হচ্ছে, আমরা যদি দেখি, তো চালুক্য ডাইনেস্টিতে মেইন যে লিডাররা রয়েছেন বা রুলাররা রয়েছেন তারা হচ্ছেন পুলকেশী 1, কীর্তিবর্মন 1 অ্যান্ড পুলকেশী 2 অ্যান্ড কীর্তিবর্মন 2। এই তো। তো যদি তুমি এখানে দেখো তাহলে প্রথমত টাইটেল দেখো, পুলকেশী 1-এর টাইটেল বলতে ইনি কিন্তু ফাউন্ডার অফ চালুক্য ডাইনেস্টি। আর পুলকেশী 2-এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ইনি কিন্তু গ্রেটেস্ট রুলার অফ চালুক্য ডাইনেস্টি। এনার একটা টাইটেল ছিল, সেটা একটু লিখে রাখো। লেখো দক্ষিণ পথনাথ, DAKSHINA, দক্ষিণ পথনাথ, PATHANATH, দক্ষিণ পথনাথ। ঠিক আছে। কীর্তিবর্মন 2 হচ্ছে লাস্ট রুলার। দেখো এনাদের যে ক্যাপিটাল সেটা মেইনলি ছিল হচ্ছে বাতাপি বা বাদামি। সেই জন্য এটাকে একত্রে কি বলা হতো জানো? বাতাপি চালুক্য বংশ বা বাদামি চালুক্য বংশ। এই বাতাপি কেন? কারণ বেসিক্যালি এদের মেইন ফরমেশনটা বাতাপিতে গড়ে ওঠে। হ্যাঁ, সবারই বাতাপি। ঠিক আছে, সবারই বাতাপি। তো মেইনলি যেহেতু গ্রেটেস্ট রুলার, উনি ওনার এরিয়াটা সব থেকে বেশি দূর প্রসারিত করেছিল, তাই ওনারটাই লেখা হয়েছে বাতাপি। তাই এই পুরো বংশটাকেই বলা হয় বাতাপি চালুক্য বংশ। দেখো এবার দেখো বাতাপি যেমন, তেমনি পরবর্তীকালে বাদামিও হয়েছে। কেন? একটা বাদামি সিটি তৈরি করেছিলেন কে? কীর্তিবর্মন 1। তাই এটাকে পরবর্তী বাতাপি বা বাদামি যে কোনোটাই আমরা বলতে পারি। পার্সোনাল ডিটেলস যদি চলে যাই তাহলে দেখা যাচ্ছে হি ওয়াজ দ্য ফার্স্ট সাউথ ইন্ডিয়ান রুলার টু পারফর্ম অশ্বমেধ যজ্ঞ। আমরা আগেও পড়েছি অশ্বমেধ যজ্ঞ অনেকবার হয়েছিল। তো কোন সাউথ ইন্ডিয়ান রুলার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? সেটা হচ্ছে পুলকেশী 1। বহুবার পরীক্ষায় কোশ্চেন দেয়। আচ্ছা, নেক্সট তুমি যদি গ্রেটেস্ট রুলার সম্পর্কে একবার পড়াশোনা করো, পুলকেশী 2। দেখো সোর্স অফ ইনফরমেশন আইহোল পিলার বা আইহোল প্রশস্তি। আইহোল প্রশস্তি কে লিখেছিলেন? তারই সভাকবি কোর্ট পোয়েট রবি কীর্তি। রবি কীর্তির আইহোল প্রশস্তি থেকে আমরা এই পুরো ঘটনাটা জানতে পারি বা পুরো তার সোর্স অফ ইনফরমেশন জানতে পারি। আইহোল কথাটার অর্থই হচ্ছে টেম্পল সিটি অফ ডেকান। মানে আইহোল অ্যাকচুয়ালি উনি এই বইটাতে যত টেম্পেল রয়েছে তার বর্ণনা ছিল, এবং এই জায়গা থেকেই আমরা কিন্তু পুরো এনার সমসাময়িক ইনসিডেন্ট জানতে পারি। দেখো ব্যাটেল অফ নর্মদা, ব্যাটেল অফ নর্মদা এখানে কিন্তু দেখো ডিফিটেড কাকে? হর্ষবর্ধন। আমি ওখানে পড়েছিলাম না হর্ষবর্ধনের সময়, হর্ষবর্ধন একজন সাউথ ইন্ডিয়ান রুলার দ্বারা পরাজিত হন। ব্যাটেল অফ নর্মদা। আর একটা ব্যাটেল লিখে রাখো তো, ব্যাটেল অফ মণিমঙ্গলম। ব্যাটেল অফ মণিমঙ্গলম, ব্যাটেল অফ মণিমঙ্গলম, MANIMANGALAM, ব্যাটেল অফ মণিমঙ্গলম। এটা হয়েছিল তা এনার সঙ্গে লেখো ডিফিটেড বাই, মানে তিনি ডিফিটেড হয়েছিলেন, ডিফিটেড বাই নরসিংহ বর্মন অন, নরসিংহ বর্মন 1। তাহলে তিনি নরসিংহ বর্মন অন দ্বারা কিন্তু পরাজিত হন। নরসিংহ বর্মন কোথাকার রাজা ছিলেন? পল্লব ডাইনেস্টি রুলার। দেখো নরসিংহ বর্মন 1, তাহলে তার দ্বারা পরাজিত হন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট তুমি যদি দেখো পরবর্তীকালে কল্যাণীতে আর একটা চালুক্য বংশ তোমার প্রতিষ্ঠিত হয়েছিল। মানে এটা আরেকটা, ওর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, বাট সেটার নামও চালুক্য বংশ। সেখানের একজন রাজা, খুব বিখ্যাত রাজা ছিলেন, তিনি হচ্ছেন বিক্রমাদিত্য 6। এনার সম্পর্কে একটু লিখে রাখো। হি ইন্ট্রোডিউসড, লেখো হি ইন্ট্রোডিউসড, হি ইন্ট্রোডিউসড, হি ইন্ট্রোডিউসড চালুক্য বিক্রমাদিত্য এরা, CHALUKYA, বিক্রমাদিত্য
বিক্রমাদিত্য এরা, চালুক্য বিক্রমাদিত্য এরা। আমরা হর্ষ এরা পড়েছি, আর কি এরা পড়েছি, শক এরা পড়েছি। তো সেরকম ভাবে ইনিও একটা এরা চালু করেছিলেন, বিক্রমাদিত্য এরা। তো সেখান থেকে আমাদের কিন্তু পড়তে হচ্ছে। না সাল নেই, এটা বেসিক্যালি অনেক অনেক আগের ঘটনা, তো এগুলো অত ডিটেলে জানা যায় না। বাট বিক্রমাদিত্য 6 সম্পর্কে আমরা জানতে পেরেছি, সেটাই বলেছি। তো এনার কোর্ট পোয়েটের নামটা একটু লিখে রাখো, লিখে রাখো কোর্ট পোয়েট, কোর্ট পোয়েট, কোর্ট পোয়েট বিলহন। নাম শোনা শোনা বিলহন। বিলহনের কি লেখা, বিক্রমাঙ্ক দেবচরিত। তাহলে বিলহন BILHAN। তাই তিনি যে বইটা লিখেছিলেন সেই বইটা লেখো, বিক্রমাঙ্ক চরিত, BIKRAMANCHO, বিক্রমাঙ্ক চরিত CHARIT। তাহলে বিক্রমাঙ্ক চরিত, বিক্রমাঙ্ক কথাটা এসছে বিক্রমাদিত্য থেকে। তাহলে বিক্রমাদিত্যের সমস্ত কীর্তির ঘটনা আমরা কিন্তু এনার সম্পর্কে জানতে পাই। এইটুকুই শুধু পরবর্তী চালুক্য বংশের একটা ছোট্ট ইমপ্রেশন আমরা পেয়েছি, ব্যাস দ্যাটস ইট, আর কিচ্ছু নেই। আচ্ছা নেক্সট চলে আছি রাষ্ট্রকূট বংশ। দেখো রাষ্ট্রকূট বংশ যদি দেখা যায়, রুলার কারা, দন্তি দুর্গ, গোবিন্দ 3, কৃষ্ণ 1, অমোঘ বর্ষ 1, ইন্দ্র 4। দেখো দন্তি দুর্গ এটা হচ্ছে তোমার কি, তাকে বলা হয় ফাউন্ডার। এবং দেখো মহারাজা ধীরাজ, তাহলে এনার আর একটা টাইটেল ছিল মহারাজা ধীরাজ। আর গ্রেটেস্ট রুলার কে, তাহলে গোবিন্দ 3, আর লাস্ট রুলার কে ইন্দ্র 4। তুমি যদি ক্যাপিটাল দেখো, তাহলে এই সময় ক্যাপিটাল হচ্ছে মান্যক্ষেত। পরীক্ষায় কোশ্চেন দেয় যে এদের ক্যাপিটাল কি ছিল, মান্যক্ষেত। ঠিক আছে, যদি তুমি এখানে দেখো তাহলে ব্যাটেল অফ খানদেশ লিখে রাখো তো ভালো করে। খানদেশ হয়ে কেনদেশ হয়ে গেছে, খানদেশ KHENDESH। ব্যাটেল অফ খানদেশ, হি ডিফিটেড কীর্তিবর্মন 2। মানে বুঝতে পারছো, এই বংশের লাস্ট রুলারকে তিনি পরাজিত করেছিলেন ব্যাটেল অফ খানদেশের যুদ্ধে। ঠিক আছে, আর এদিকে দেখো এখানে বেসিক্যালি যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে, আদার্স ইনফরমেশন পুরো রাষ্ট্রকূট ডাইনেস্টি সম্পর্কে, মানে তাদের পুরো বংশটাই কোন ধর্মাবলম্বী ছিল, জৈন ধর্মাবলম্বী। মানে এইগুলোর কোনো মানে নেই, পুরো রাষ্ট্রকূট নিয়েই বলা হয়েছে। ঠিক আছে, হয়তো এটা হয়ে গেছে দন্তি দুর্গের মধ্যে, বাট পুরোটাই রাষ্ট্রকূটদের। দেখো দ্য ফেমাস জৈন স্কলার, দেখো মং জিনসেন কেম ইনটু এক্সিস্টেন্স ডিউরিং হিজ পিরিয়ড। তাহলে জিনসেন বা জুনসেন কার সময় আসেন, সেটা হচ্ছে দন্তি দুর্গের সময় বা এই রাষ্ট্রকূট বংশের সময় আসেন, কোনো স্পেসিফিক ভাবে বলা যায় না। দেখো ডিউরিং হিজ বা দিস রুলার বা ইলোরা কেভ অফ আর্কিটেকচার, এই যে পেন্টিংটা এটা ডেভেলপ করেছিল কার সময়, এই রাষ্ট্রকূট ডাইনেস্টির সময়। মানে ইলোরার যে একটা স্পেশালিটি ছিল না, ইলোরা কেভ অফ আর্কিটেকচার। আচ্ছা এই ইলোরা কেভ অফ আর্কিটেকচার বেসিক্যালি 3টে ধর্মকে রিপ্রেজেন্ট করে। একটা কি হিন্দু, তাহলে লিখতে পারি আমরা হিন্দুইজম, হিন্দুইজম, বুদ্ধিজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, জৈনিজম। তাহলে হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, এই 3টে ধর্মের একটা মিশ্রণই হচ্ছে আমার এই ইলোরা কেভ অফ আর্কিটেকচার। এই ইলোরা কেভ অফ আর্কিটেকচার কিন্তু রাষ্ট্রকূটের সময় ফ্লারিশ করে। আচ্ছা কৃষ্ণ 1 যদি দেখি, তাহলে হি ডিফিটেড, এটা দেউপাল নয় দেবপাল, DEVPALA। হি ডিফিটেড দেবপাল ইন দ্য স্ট্রাগল অফ, দেখো পাল প্রতিহার রাষ্ট্রকূট, তুমি আগে পড়েছিলে না, ট্রাইপার্টেড কনফ্লিক্ট বা 3 পক্ষের যে একটা বিদ্রোহ হয়েছিল, কাকে কেন্দ্র করে, কনৌজকে ক্যাপচার করার জন্য। সেই যুদ্ধে কিন্তু পাল প্রতিহার রাষ্ট্রকূট, তাহলে রাষ্ট্রকূটের তোমার এই গোবিন্দ 3 কেন গ্রেটেস্ট রুলার, তিনি দেবপাল মানে যিনি পাল বংশের শ্রেষ্ঠ রুলার, তাকে পরাজিত করে দিয়েছিলেন। তো সেই জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং এখানে দেখো একটা পয়েন্ট বলছি, কৃষ্ণ 1 এই সময় যে টেম্পলটা গড়ে ওঠে ইলোরাতে, সেটা হচ্ছে দেখো কৈলাসনাথ টেম্পল অফ ইলোরা। বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে এই কৈলাসনাথ টেম্পল অফ ইলোরা কার সময় ফ্লারিশ করে, অ্যান্সার
কনিষ্ক ওয়ান। সেই দেখো ইলোরা কেভ অফ আর্কিটেকচার কার সময় ফ্লারিশ করে? এই রাষ্ট্রকূট বংশের। তাহলে তার কনটেক্সট ধরে যদি দেখি, কৈলাসনাথ টেম্পল অফ ইলোরা। তাহলে ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এটা এখন রয়েছে লোকেটেড। আর এখানে যদি তুমি দেখো অমোঘ বর্ষ ওয়ান, তার একটা বই হচ্ছে দেখো রত্নমালিকা এবং কবিরাজ মার্গ। রত্নমালিকা অ্যান্ড কবিরাজ মার্গ এই দুটো বই কিন্তু পপুলার অমোঘ বর্ষের লেখা বই বা ওই কনটেক্সটে লেখা বই। দেখো নেক্সট হচ্ছে তুমি চলে যাও পল্লব ডাইনেস্টিতে। আচ্ছা, পল্লব ডাইনেস্টির ক্যাপিটাল ছিল কাঞ্চি বা কাচি, তাই একে বলা হতো যেমন বাতাবি চালুক্য তেমনি কাচির পল্লব বংশ এরকম বলা হয়। ঠিক আছে, কাঞ্চি বা কাচি। দেখো এখানে যে লিডাররা ছিল তারা হচ্ছে সিংহ বিষ্ণু, মহেন্দ্র বর্মন ওয়ান, নরসিংহ বর্মন ওয়ান, নরসিংহ বর্মন টু এবং অপরাজিত বর্মন। তাই তো? তাহলে দেখো টাইটেল যদি দেখা যায়, এটা বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। সিংহ বিষ্ণু, তাহলে সিংহ মানেই লায়ন, তাহলে এনা হচ্ছে লায়ন অফ আর্থ বলা হয় ওনাকে। বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে লায়ন অফ আর্থ কাকে বলা হয়? সিংহ বিষ্ণুকে। ঠিক আছে, দেখো এদিকে যদি মহেন্দ্র বর্মন ওয়ান দেখো, তাহলে মহেন্দ্র বর্মন ওয়ান হচ্ছে যাকে বলা হয় গুণভার। গুণভার মানে যে গুণের সমাহার, গুণে ভর্তি, যার বহুত গুণ, তাই গুণভার। যাকে বলা হয় বিচিত্র চিত্ত। কেন? চিত্ত মানে চিন্তা, চিন্ত মানে মনন। তার মননটা অন্য চিত্তের, মানে যে গুণের ভর্তি তো শুধু রুল করেনি, তার চিত্তটা অনেক পাওয়ারফুল এবং অনেক বিচিত্র। ঠিক আছে, আর একটা লেখো চৈত্যকারী, CHAITYA, চৈত্যকারী, বিচিত্র চিত্র চৈত্যকারী। তাহলে বিচিত্র চিত্র মানে চিত্তটাও বিচিত্র, আর এই চিত্র মানে হচ্ছে চিত্ত, সেই চিত্তকারী মানে চিত্তকে যে বিভিন্নভাবে বিকশিত করেছে, তাই চৈত্যকারী। আর এখানে যদি দেখি নরসিংহ বর্মন ওয়ান, এনাকে বলা হয় পল্লব মল্ল বা বাতাপি কোন্ডা। পল্লব মল্ল, মল্ল কারা? মল্ল যুদ্ধ হতো না, ভীম, মানে যিনি সব থেকে বেশি পাওয়ারফুল, তাই ইনি বলতেন, এনাকে বলা হয় পল্লব মল্ল, মানে পল্লবদের বংশটাকে বিরাট দূর অব্দি নিয়ে গেছিল, তাই এনাকে বলা হয় পল্লব মল্ল বা বাতাপি কোন্ডা। আর লাস্ট রুলার ছিলেন তোমার অপরাজিত বর্মন। দেখো এখানে যদি তুমি দেখো তাহলে দেখা যাচ্ছে কনস্ট্রাকশনে, নরসিংহ বর্মনের কনস্ট্রাকশনে লেখা রয়েছে দেখো ক্যারিওট টেম্পল বা চ্যারিওট টেম্পল, মহাবলীপুরম। কতবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। মানে মহাবলীপুরমের চ্যারিওট টেম্পল কে তৈরি করেন? নরসিংহ বর্মন ওয়ান। আর এই সান টেম্পলটা ভুল হয়েছে, এটা কেটে দাও, এখানে লিখে রাখো সান টেম্পল। সান টেম্পল এনার তৈরি নয়, সান টেম্পল বলে হেডিং করো, সান টেম্পল অ্যাট কোনার্ক বা ব্র্যাকেট লেখো কোনার্ক। তাহলে কোনার্কের সান টেম্পল, এটা একটু ভুল করে আমি এখানে লিখে ফেলেছি। তো কোনার্কের সান টেম্পল এটা তৈরি করেন কে? লেখো বিল্ড বাই নরসিংহদেব অর্ন, NARASHIMADEVA, নরসিংহদেব অন, যিনি কোথাকার রুলার ছিলেন? ইস্টার্ন গাঙ্গেয় ডাইনেস্টির, ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টি। তার মানে বুঝতে পারছো ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টির রুলার কিন্তু নরসিংহদেব ওয়ান, তিনি কিনা সান টেম্পল অফ কোনার্ক তৈরি করেন। তা দুটো নাম প্রায় একই রকম না? নরসিংহ বর্মন ওয়ান, নরসিংহদেব ওয়ান। তাই ভুল করে আমরা এখানে করেছি, বাট এটাও পরীক্ষায় অনেকবার কোশ্চেন দিয়েছে যে সান টেম্পল অ্যাট কোনার্ক তোমার আলটিমেটলি কে তৈরি করেন। ঠিক আছে, আচ্ছা এই টেম্পলটাকে কি বলা হয় সেটাও মেন্সের কোশ্চেন। তো লেখো দিস টেম্পল is known as Black Pagoda. ব্ল্যাক প্যাগোডা কে বলতো? ইউরোপিয়ানরা এদের বলতো ব্ল্যাক প্যাগোডা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলছি? ব্ল্যাক প্যাগোডা। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার নরসিংহ বর্মন টু। ইনি দেখো কৈলাসনাথ টেম্পল অ্যাট কাঞ্চি। দেখো দুটো, আগেরটা কৈলাসনাথ টেম্পল পড়েছো না,
এটা কৈলাসনাথ টেম্পল অফ ইলোরা, এটা তৈরি করেন কে? কৃষ্ণ ওয়ান। আর কৈলাসনাথ টেম্পল অ্যাট কাঞ্চি এটা তৈরি করেন নরসিংহ বর্মন টু, বহুবার পরীক্ষায় কোশ্চেন দেয়। এবং রথ টেম্পল অ্যাট মহাবলীপুরম, তাহলে মহাবলীপুরমের রথ টেম্পলও তৈরি করেন কিন্তু নরসিংহ বর্মন টু, বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছেন। দেখো নেক্সট হচ্ছে এখানটায় তুমি যদি দেখো সেটা হচ্ছে এই পয়েন্টটা দেখো, ভারবি। দেখো এই সিংহ বিষ্ণু এনার কোর্ট পোয়েটের নাম ছিল ভারবি, ঠিক আছে। ভারবির লেখা বই কি? কিরাটার জিনিয়া। এটাও বহুবার স্ট্যাটিক জিকেতে কোশ্চেন দিয়েছে, হিস্ট্রিতে নয়, স্ট্যাটিক জিকে, যে কিরাটের জুনিয়া এই বইটা, কিরাটার জুনিয়া বা কিরাটার জুনিয়াম এই বইটা কে লিখেছেন? এই টপিকটা লিখেছেন ভারবি, যে বইটা পুরোটাই মহাভারতকে নিয়ে লেখা, যে বইটা পুরোটাই মহাভারতকে নিয়ে লেখা, ঠিক আছে। নেক্সট দেখো এটাকে বলা হয় মত্তবিলাস প্রহসন। এই বইটা হচ্ছে মহেন্দ্র বর্মন ওয়ানের লেখা বই, মত্তবিলাস প্রহসন। আচ্ছা, এটাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, লেখো ইট ওয়াজ ফার্স্ট স্যাটায়ার, SATTAIR, ফার্স্ট স্যাটায়ার ইন ইন্ডিয়ান হিস্ট্রি, মানে ইন্ডিয়ান হিস্ট্রির প্রথম স্যাটায়ার। স্যাটায়ার মানে কি জানো? স্যাটায়ার মানে হচ্ছে হাস্য রসাত্মক বা ব্যঙ্গাত্মক, মেইনলি প্যারোডি বলে না, প্যারোডি, এটা হচ্ছে কাইন্ড অফ প্যারোডি। মত্তবিলাস প্রহসন হচ্ছে রাজাদের গালাগাল দিয়ে লেখা এক প্রকারের, মানে রাজারা যে বিভিন্ন বলতে পারো যে আমোদ প্রমোদে থাকে, মদ মাতাল নারী নিয়ে থাকে, এইগুলোর এগেনস্টে এই বইটা লেখা, যে মত্তবিলাস প্রহসন মানে রাজাদেরই উপহাস করা হয়েছে। হ্যাঁ, দোষগুলো কি সেইগুলোই লেখা হয়েছে, কারণ ইনি খুব বিখ্যাত রুলার ছিলেন। দেখো কেন ইনি লিখেছেন, কেন বলছে না গুণভার বিচিত্র চিত্ত, তো ইনি নিজের বইয়ের মাধ্যমে এটা প্রকাশ করেছেন, এবং দিস ইজ আ ফার্স্ট স্যাটায়ার ইন ইন্ডিয়ান হিস্ট্রি, বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছেন। আচ্ছা, এখানে হচ্ছে এই সময় হিউয়েন সাং ভারতবর্ষে আসেন, তো পরীক্ষায় কোশ্চেন দেয় যে কোন সাউথ ইন্ডিয়ান রুলারের সময় হিউয়েন সাং ভারতবর্ষে আসেন? অ্যান্সার কি? তো নরসিংহ বর্মন ওয়ান। হিউয়েন সাংকে বলা হয় প্রিন্স অফ পিলগ্রিমস, এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়, ওনার টাইটেল কি? প্রিন্স অফ পিলগ্রিম। আচ্ছা, হিউয়েন সাং কার কার সময় তাহলে ভারতবর্ষে আসেন? এক হচ্ছে হর্ষবর্ধন, দুই পুলকেশী টু, আর তৃতীয়ত হচ্ছে নরসিংহ বর্মন ওয়ান। পুলকেশী টু এর ক্ষেত্রে আমরা পড়েছি না, পুলকেশী টু এর পাশেও লিখে রাখতে পারো যে পুলকেশী টু এর সময়ও কিন্তু তোমার হিউয়েন সাং ভারতবর্ষে আসেন, ঠিক আছে। তাহলে হিউয়েন সাং এই তিনজনের সময় ভারতবর্ষে আসেন। কি কি বললাম? এক হর্ষবর্ধন, দুই পুলকেশী টু, আর তিন হচ্ছে তোমার নরসিংহ বর্মন ওয়ান। আচ্ছা, নরসিংহ বর্মন টু এনার কোর্ট পোয়েট কে ছিলেন? দণ্ডিন, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট আদার্স ইনফরমেশন, এটা কিন্তু পুরোটাই পল্লব ডাইনেস্টি নিয়ে লেখা। পল্লব ইন্ট্রোডিউস দ্রাভিডিয়ান স্টাইল অফ আর্কিটেকচার। এটা ইলোরা কেভ অফ আর্কিটেকচার কারা ফ্লারিশ করেছিল? রাষ্ট্রকূট। আর পল্লবরা কি করেছিল? দ্রাভিডিয়ান স্টাইল অফ আর্কিটেকচার, খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা দেখবে পরে একজন ভক্তি লিডারদের সম্পর্কে পড়বে, তার নাম হচ্ছে শঙ্করাচার্য। এই শঙ্করাচার্য মেইনলি পল্লব ডাইনেস্টির সময় ফ্লারিশ করে, তো পরীক্ষায় কোশ্চেন দেয়, তো লিখে রাখো ডিউরিং দেয়ার রুলার বা রুল ডিউরিং দেয়ার রুল শঙ্করাচার্য SANKARYACHARYA শঙ্করাচার্য came into existence during their rule. শঙ্করাচার্য came into existence. শঙ্করাচার্য কে ছিলেন? একজন বিখ্যাত ভক্তি লিডার। আমরা পরে দেখবে পড়বো ভক্তি এবং সুফি মুভমেন্ট, ঠিক আছে, সেই সময়ে একজন বিখ্যাত ভক্তি লিডার হচ্ছেন শঙ্করাচার্য, ঠিক আছে। নেক্সট চলো আমরা চলে যাচ্ছি আর্লি চোল কিংডম। একটা হচ্ছে আর্লি চোল আর একটা ল্যাটার চোল, ঠিক আছে। দেখো আর্লি চোল তুমি যদি দেখো, আর্লি চোলের বিখ্যাত রুলার হচ্ছেন ইলারা এবং কারিকল। তো একটা কথা একটু বলে দিই, এই আর্লি চোলদের সম্পর্কে ডিটেলে আমরা পড়বো মেন্সের যে হিস্ট্রির ক্লাস, সেখানে আর্লি চোলদের নিয়ে পড়বো।
একটা চ্যাপ্টার রয়েছে সাঙ্গাম পিরিয়ড, ঠিক আছে, সাঙ্গাম পিরিয়ড, যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানদের একটা বিখ্যাত, সাঙ্গাম মানে সঙ্গম মানে মিলন, যেখানে বিখ্যাত তামিল লিটারেচারের আবির্ভাব ঘটেছিল এই সাঙ্গাম পিরিয়ডে। তো সেই সময়ের তোমার এই চোলরা ছিল একটা বিখ্যাত বংশ। সেই সাঙ্গাম পিরিয়ডের সময় চোলরা তোমার ওই তামিল বিভিন্ন লিটারেচার বলো বা তামিল সাম্রাজ্যটাকে বলা যায় সেই সময় তামিল সমৃদ্ধ হয় এই বিভিন্ন লিটারেচারের দিক থেকে। তো সেই সময় পুরো সাঙ্গাম পিরিয়ড, সেখানে বহুত তামিল পোয়েট এসেছিল এবং 3টে সাঙ্গাম হয়, ফার্স্ট সাঙ্গাম, সেকেন্ড সাঙ্গাম, থার্ড সাঙ্গাম। ফার্স্ট সাঙ্গামের এখনো কোনো বই পাওয়া যায় না, মানে এত পুরনো। তো সেই সময়কার রুলার হচ্ছেন এই আর্লি চোল। পরবর্তীকালে এই চোলের সঙ্গে এই চোলের কোনো সম্পর্ক নেই, বাট এই চোলকে আমরা পড়বো সাঙ্গাম পিরিয়ড যখন পড়বো মেন্সের ক্লাসে, ঠিক আছে। এদের ক্যাপিটাল কে ছিল, ক্যাপিটাল কোথায় ছিল, পুহার। পুহার হচ্ছে এদের ক্যাপিটাল এবং এদের ন্যাশনাল এমব্লেম ছিল টাইগার। বহুবার পরীক্ষায় কোশ্চেন দেয় যে এদের তোমার এমব্লেম ছিল টাইগার, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এই সময় একটা পোয়েট মানে একটা পোর্ট ছিল খুব ফেমাস, সেটা হচ্ছে কাবেরী পত্তনম পোর্ট। এগুলো ডিটেলে আমরা পড়বো ওই সাঙ্গাম পিরিয়ডের সময়, পুরো একটা ক্লাসই হচ্ছে সাঙ্গাম নিয়ে। দেখো এই কারিকল হচ্ছেন ফেমাস রুলার ইন তোমার আর্লি চোল কিংডম। তো কারিকল কথার অর্থ হচ্ছে ম্যান উইথ বার্নড লেগ, যার পা পুড়ে গেছিল যুদ্ধে, তো সেখান থেকে বলা হয় কারিকল। হি কনস্ট্রাক্টেড আ হিউজ, দেখো এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে ড্যাম, অন দ্য রিভার কাবেরী, মানে কাবেরী রিভারের ওপর তিনি অনেকগুলো ড্যাম কনস্ট্রাক্ট করেছিলেন, ঠিক আছে। এবং এনাদের সম্পর্কে আমরা জানতে পারি কি করে, সোর্স অফ ইনফরমেশনটা লিখে রাখো তো, লেখো সোর্স অফ ইনফো, সোর্স অফ ইনফো, সোর্স অফ ইনফো, সেকেন্ড রক এডিক্ট অফ অশোক, সেকেন্ড রক এডিক্ট, এডিক্ট অফ অশোক। তাহলে অশোকের সেকেন্ড রক এডিক্ট থেকে আমরা কিন্তু এনাদের সম্পর্কে ডিটেলে জানতে পারি। আচ্ছা নেক্সট চলে যাচ্ছে আমরা ল্যাটার চোল। অ্যাকচুয়ালি ল্যাটার চোল কিন্তু এরই পার্ট, ঠিক আছে, এটা হচ্ছে অনেক আগের পার্ট, অনেক আগের পার্ট। দেখো এটা হচ্ছে আর্লি তোমার ল্যাটার চোলের সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই, এটা বারবার মাথায় রাখবে। দেখো এটা কি, বিজয়ালয় বিখ্যাত রুলার কারা ছিল, দেখো রাজরাজা 1, রাজেন্দ্র চোল 1 অ্যান্ড পরান্তক 1, পরান্তক 1। দেখো বিজয়ালয় হচ্ছেন ফাউন্ডার, রাজরাজা হচ্ছে রিয়েল ফাউন্ডার, আর রাজেন্দ্র চোল হচ্ছে গ্রেটেস্ট রুলার, যাকে বলা হয় গঙ্গা বিজেতা, গঙ্গাকে জয় করে ফেলেছিল, ঠিক আছে, তাই একে বলা হয় গঙ্গা বিজেতা। বা একে বলা হয় মাতণ্ড চোল, মানে চোলদের মানে একদম সেরা, যে মাতিয়ে রেখেছিল, মাতণ্ড চোল, সেইভাবে মনে রাখতে পারো। চোলদের মধ্যে ইনি ছিলেন উত্তম, উত্তম মানে গ্রেটেস্ট, তাকে বলা হয় উত্তম চোল, UTTAM, উত্তম চোল, চোলদের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক আছে। এবং ইনি কি করেছিলেন, ইনি একটা সিটি তৈরি করেছিলেন, সেটা হচ্ছে গঙ্গাইকোন্ডা চোলপুরম সিটি। দেখো কনস্ট্রাকশনের মধ্যে এই যে লেখাই রয়েছে সিটি, গঙ্গাইকোন্ডা চোলপুরম সিটি তাঞ্জোরে। এবং এই গঙ্গাইকোন্ডা কোলপুরম সিটি ছিল তাদের কি ক্যাপিটাল, ক্যাপিটাল। কিন্তু এনার আগে রাজেন্দ্র মানে রাজরাজা 1 ইনি কিন্তু তাঞ্জোর বা তাঞ্জাভুরে এই চোলদের ক্যাপিটাল তৈরি করেছিল। তাহলে চোলদের তাঞ্জোরের চোল বংশ, সেই জন্য বলা হয় তাঞ্জোরের চোল বংশ। তেমনি বাতাপি, আগে বললাম না বাতাপি বা বাদামি, তেমনি তাঞ্জোরের চোল বংশ। পল্লবদের ক্ষেত্রে কাঞ্জি বললাম, তো সেরকম ভাবে এদের বলা হতো তাঞ্জোরের চোল বংশ। কিন্তু ইনি এই গঙ্গাইকোন্ডা চোলপুরমকে ক্যাপিটালে কনভার্ট করেছিলেন। এবার দেখো এখানে কনস্ট্রাকশন যদি দেখা যায়, তোমাকে এখানে দেখো চোল মানেই বা তোমার সাউথ ইন্ডিয়ান রুলার মানেই বহুত টেম্পেল। তো এখানে বলা হচ্ছে কি বৃহদেশ্বর টেম্পল তৈরি করেন কে, রাজরাজা 1। দেখো রাজরাজেশ্বর টেম্পল নিজের নাম অনুযায়ী তাঞ্জোরে তৈরি করেন রাজরাজা 1। অ্যান্ড এনার যে কারেন্সি, এই সময় কারেন্সি ছিল সেটা হচ্ছে কাশু কারেন্সি। আচ্ছা এই বানানটা মনে হয় একটু ভুল আছে, এই বানানটা ঠিক করে নাও তো। সেটা হচ্ছে রাজরাজেশ্বর, তাই না, রাজরাজেশ্বর, এটা হয়নি বানানটা, RAJ
রাজেশ্বর, RAJESHWAR, রাজরাজেশ্বর টেম্পল, এটা রাজরাজা 1 তৈরি করেন। ঠিক আছে, দেখো এখানে তুমি যদি দেখো রাজরাজা 1 তিনি এই সাইলন বা সিংহল বা শ্রীলঙ্কা জয় করেছিলেন, এবং রাজেন্দ্র চোল ওয়াজ দ্য ফার্স্ট রুলার টু অ্যাটাক মালদ্বীপ। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে যিনি দুটো দেশে অ্যাটাক করেছিলেন, কে সে? রাজরাজা 1 কোথায়? একটা হচ্ছে সিংহলে আর একটা কোথায়? মালদ্বীপে। দেখো সোর্স অফ ইনফো যদি দেখা যায়, দেখো তানজোর ইনস্ক্রিপশন থেকে আমরা কিন্তু এনার সম্পর্কে জানতে পারি ডিটেলে। ক্লিয়ার? আচ্ছা এইদিকে যদি দেখি, হি ডিফিটেড মহিপাল 1, মনে আছে মহিপাল পাল বংশ পড়েছিলাম যখন, বাংলা অ্যাটাক করেছিলেন মহিপালের সময় কোন চোল রুলার? তখন আমরা বলেছিলাম না রাজেন্দ্র চোল 1। হি ওয়াজ দ্য ফার্স্ট চোল কিং টু কনকয়ার বেঙ্গল। এই যে বললাম বাংলা অ্যাটাক করেছিলেন, তাহলে সেই পয়েন্টটা বলা হয়েছে মহিপালের সময় বাংলা অ্যাটাক করেছিলেন। এবং আরেকটা পয়েন্ট লিখে রাখো, বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে যে তিনি বে অফ বেঙ্গলকে চোল লেকে কনভার্ট করে দিয়েছিলেন। দেখো হি কনভার্টেড বে অফ বেঙ্গল he converted Bay of Bengal into চোল লেক। মানে বুঝতে পারছো, মানে এত ছিল এর পরিধি যে বে অফ বেঙ্গলকে তারা বলতে এটা চোলদের লেক, মানে এত পাওয়ারফুল লিডার ছিলেন। আর যেহেতু সাউথ ইন্ডিয়া পুরোটাই বে অফ বেঙ্গলের সঙ্গে যুক্ত, তো অ্যাজ ইউজুয়াল তো সেই, হ্যাঁ ইন্দোনেশিয়ায় গেছিলেন, তাহলে তোমার চোল লেকে কনভার্ট করেছিলেন। আচ্ছা এখানে যদি দেখো তাহলে কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষায় কোশ্চেন, যে উত্তর মেরুর ইনস্ক্রিপশন কার সম্পর্কে জানতে পারি আমরা পরান্তক 1 এনার সম্পর্কে জানতে পারি। শুধু তাই নয়, চোলরা ছিল ভিলেজ বেসড সোসাইটি, তাই এদের যে অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল খুব পাওয়ারফুল অ্যাডমিনিস্ট্রেশন। তো ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আমরা জানতে পারি এই বইটা থেকে, বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন আমরা কোন বই থেকে জানতে পারি? এই চোলদের সময় থেকে। আচ্ছা লাস্ট রুলার তো আমরা জানি কুলোতুঙ্গ, লেখো KULOTUNGA, কুলোতুঙ্গ ছিলেন লাস্ট রুলার, কুলোতুঙ্গ হচ্ছেন লাস্ট রুলার। ঠিক, চলো এখানে চোলদের সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে। দে ইন্ট্রোডিউসড স্ট্যান্ডিং নেভি ফর দ্য ফার্স্ট টাইম। মানে কেন চোল লেক বলা হচ্ছে? তাহলে ওরা নেভি সিস্টেমটাকে চালু করেছিল, মানে পুরো একটা নৌবাহিনী চালু করেছিল, যে কোনো বে অফ বেঙ্গলের যে কোনো জায়গায় তারা মানে লড়াই করতে পারবে। দেখো ডিউরিং দেয়ার রুলার রামায়ণ ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু তামিল। তামিল ভাষায় রামায়ণকে ট্রান্সলেট করা হয়, কে লিখেছিলেন? কাম্বান, তাই একে বলা হয় কাম্বান রামায়ণ। কাম্বানের লেখা, তাই কাম্বান রামায়ণ। তো পরীক্ষায় কোশ্চেন দেবে কাম্বান রামায়ণ ফ্লারিশ করে কোন সময়? চোলদের টাইম ফ্রেমে, এবং তামিল ভাষায় লেখা হয়। এই টাইটেল অফ কাম্বানের টাইটেল কি ছিল? ফাদার অফ তামিল পোয়েট। বুঝতে পারছো? তাহলে তামিল পোয়েটদের বাবা। দেখো ডিউরিং দেয়ার রুল 3 কন্নড় পোয়েট কেম ইনটু এক্সিস্টেন্স। 3জন পোয়েট ফ্লারিশ করেছিলেন, একজনের নাম হচ্ছে পম্পা, একজনের নাম হচ্ছে পন্না, একজনের নাম হচ্ছে রন্না। এটা ঠিক করে নাও, বন্যা নয়, এটা পন্না, PONNA। তাহলে পম্পা, পন্না, রন্না, মাঝের বানানটা ভুল হয়েছে। ঠিক আছে, এটা ভুল হওয়ার পেছনে কারণ কি জানো? এত ভুল, আমার লেখাগুলো খুব ছোট ছোট ছিল, হ্যান্ড রিটেন, তো যাদের ট্রান্সলেট করতে দিয়েছি তারা এরকম লিখে দিয়েছে, যা বুঝতে পেরেছে তাই লিখে দিয়েছে, তো আমিও সেটাকে করে দিয়েছি, আমি খেয়াল করিনি। তাহলে পম্পা, পন্না অ্যান্ড রন্না, যাদেরকে আমরা কি বলি? 3 জুয়েল অফ কন্নড় পোয়েট, ত্রিরত্ন বলা হয়। ঠিক আছে, লেখো 5 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো, ডিউরিং দেয়ার রুল statue of dancing Shiva came into existence. During their rule
স্ট্যাচু অফ ড্যান্সিং শিবা কেম ইনটু এক্সিস্টেন্স? আচ্ছা এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়, এই স্ট্যাচুটা কোন মানে মেটালের তৈরি? ব্রোঞ্জ। ব্রোঞ্জ স্ট্যাচু অফ ড্যান্সিং শিবা। আচ্ছা এটাকে তোমরা দেখেছিলে না ওই অনেকটা ব্রোঞ্জ স্ট্যাচু অফ ড্যান্সিং গার্লের মতো, হরপ্পাতে আমরা আবিষ্কৃত হয়েছিল, সেই একই ব্রোঞ্জ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার পুরো সাউথ ইন্ডিয়ান রুলার। একটু পড়তে হবে, এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন দেয় কনস্ট্রাকশন, কে কোন টেম্পল তৈরি করে, এইগুলো খুব পরীক্ষায় কোশ্চেন দেয় কিন্তু। ঠিক আছে, তো এটাকে এন্ড করে দিচ্ছি।